আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানকার প্রধানমন্ত্রীর একটা ভাষা শোনায় আপনাদেরকে, যাকে আপনারা মুসলমান বলে জানেন, তার একটা খালি প্রুফ দিচ্ছি আপনাদেরকে। কিনার একটা ভাষা শুনুন, তিনি কি বলতে চাইছেন মানুষের উদ্দেশ্যে। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটা অবশ্য ইহুদি আছে। আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউর কথা বলে ফেলেছে। মেয়ের জামাইটা ইহুদি সেটা না বলে আমার ছেলে বউটাকে খামাখা টানাটানি। এটা আমার ছেলের বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। আমার ছেলের বউ ইহুদি না, আমার ছেলের বউ হচ্ছে খ্রিস্টান। কে বলছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর খ্রিস্টানরা আহলে কিতাব, এটা বলছে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী মুসলিম বলে, যাকে আপনারা জানেন। এর মতো বেঈমান আর নেমখারাম কেউ নেই। এর আলেমের কাছে পরামর্শ নেওয়া দরকার ছিল যে তারা আহলে কিতাব আছে না কিতাব থেকে বেরিয়ে গেছে। তারা আহলে কিতাব ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হযরত ঈসা মসিহকে নবী বলে মেনেছিল। যখনই বলেছে ঈসা আল্লাহর বেটা, তারা বঞ্চিত হয়ে গেছে আমার আল্লাহর কাছ থেকে। তারা খারিজ হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে। আর আমার আল্লাহর খাতা থেকে তাদের নাম কাটা গেছে। কোথায় পেলে? কে বলল? কোন হাদিসে আছে? কোন মৌলবি বলল? কেউ বলে নাই, নিজেদের তৈরি করা। জবানটা পেরেক পিটিয়ে দেবে ফেরেশতারা। তোমার হাদিস আর কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যতটুকু আছে তার বাইরে বলার চেষ্টা করো না। একটা প্রধানমন্ত্রী তার এই জ্ঞানটাও নাই। কেন? সে সাফাই দিচ্ছে তার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বেঈমানকে বিয়ে করেছে। নিজের জানকে বাঁচানোর জন্য, নিজের পথকে বাঁচানোর জন্য সাফাই দিচ্ছে খ্রিস্টানরা আহলে কিতাব। এত বড় মূর্খ প্রধানমন্ত্রী পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রে নেই। এটাই দুঃখ যে একটা মুসলিম রাষ্ট্রপ্রধান, তার মুখের ভাষা যদি এরকম হয়, সে যদি এটাও না জানে মুসলিম কাকে বলা হয়, ইমানদার কাকে বলা হয়, আহলে কিতাবকে, এটা যদি তার জ্ঞান নেই। আর সবথেকে বড় জিনিস বোঝা দরকার ছিল, এখন কোরআন আছে না, তাওরাত ইনজিল জাবুর আছে, কি আছে? কোরআন আছে। আসমানি কিতাব তাওরাত ইনজিল জাবুর কোরআন, চারটা আসমানি কিতাব। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, কিন্তু ঈমান আর আমল কোরআনের উপরে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে আর কোন আমল এই যুগে আর চলবে না। ওই জন্য আমি একবার মুর্শিদাবাদ জেলায় কোন জলসায় ছিলাম। কোন এক বক্তা প্যান্ট শার্ট পরে, বক্তা নয় এমনি সাধারণ লোক বায়ান করছে। ইমাম সাহেব বললে প্যান্ট শার্ট পরে বায়ান করা যাবে না। তো এটা বলার পরে তিনি দলিল দিচ্ছেন যে মৌলভীরা কিছু জানে না। আমি মসজিদে শুয়ে আছি, তখন কে বললে প্যান্ট শার্ট পরা যাবে না? কোরআনে আছে সূরা ইউসুফে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। কামিজ মানে হচ্ছে শার্ট। ইউসুফ নবী শার্ট পরতেন। আমি বললাম আল্লাহ, ই তো আসমান থেকে নামা মুফাসসির, জীবনে তো এই তাফসীর শুনিনি। আমি মনে মনে চিন্তা করলাম, তুমি স্টেজে থাকো, তোমার বাপ যাচ্ছে স্টেজে। আমি স্টেজে গেলাম, আমি বললাম বসবেন, বেচারা বসলো। আমি বললাম আপনি আল্লাহর নবীকে বিশ্বাস করেন না ইউসুফ নবীকে? কার আমল করেন? বলে ইউসুফ তো নবী। আমল অবশ্যই নবী, কিন্তু ইউসুফ নবীর আমল এখন আছে না আল্লাহর রসুলের কথার আমল হবে? বলে আল্লাহর রসুলের। আমরা তাহলে আপনি ইউসুফ নবীর আমল করছেন, তাহলে তো নবীকে বিশ্বাস করেন, আপনি বেঈমান। কি বুঝলেন? মাল জব্দ। কি বুঝলেন? আমরা সাবধানে কথা বলবে, মেপে কথা বলবে। নিজেকে বাঁচার জন্য যে প্রুফটা দিচ্ছ, ওই প্রুফ আল্লাহর কাছে মানসুব হয়ে গেছে, ওই প্রুফের আর কোনো মূল্য নাই। ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর বারহাক, কিন্তু ইউসুফ নবীর আচরণ, ইউসুফ নবীর উপরে যে অবতীর্ণ হয়েছিল সে আমল আর নাই। আল্লাহর রসুলের উপরে যে কোরআন, আল্লাহর রসুলের উপরে যে আইন অবতীর্ণ হয়েছে, সেটাই আপনাকে আমলে পরিণত করতে হবে। যেহেতু আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করেছি, সবাই মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের লোকদিকে যদি জিজ্ঞেস করা হয়, আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট শার্ট পরে দাড়ি চেঁচে নামাজ পড়ায়, তার পেছনে নামাজ হবে? ইমাম রাখবেন?
ইমাম রাখা যাবে না। দাড়ি চেঁচে নামাজ পড়ালে ইমাম রাখা যাবে না। প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তাকে ইমাম রাখা যাবে না। এই বুদ্ধিটা খুব ভালো পেয়েছেন। আর আপনি হারামখোর, দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়বেন, তোমারটা কেমন করে হবে? বুঝতে পেরেছেন না পারেননি? এটা যদি হক কথা হয়, নিজের দিলকে জিজ্ঞেস করো, তুমি অন্যায় করছো না, ন্যায় পথে আছো। ইমামের বেলায় ফতোয়া দাঁড়াবে আর তোমার বেলায় ফতোয়া নাই। ইমামের বেলায় হারাম হালাল হবে, তোমার বেলায় হালাল হয়ে যাবে হারামটা। ওই জন্য তো আমাদের দেশে জানেন, মদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই না, মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাই না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে আর 500 দানা তসবি গুনে অনেক মাল আছে। ঠিক বলছি না? তাদের আবার বড় বড় ফতোয়া, সুদ খায়, লটারি কাটে, ফাঁস কাতারে নামাজ পড়ে। আমি বললি কাল সকালে শুনতে পাবেন রাঙ্গামাটি বাজারে আমার জন্য গালি হচ্ছে, শালা কিছুই জানে না। কারা বলবে? লটারিওয়ালা মাল কটা বলবে, গাঁজাখোর মাল।